কাজাখস্তানের সরকারি নাম রিপাবলিক অফ কাজাখস্তান। এটি বিশ্বের নবম বৃহত্তম দেশ এবং বৃহত্তম স্থলবেষ্টিত দেশ। দেশটির উত্তরে রাশিয়া, পূর্বে গণচীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর অবস্থিত। দেশটি প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত, তবে এর কিছু অংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। অর্থনৈতিকভাবে মধ্য এশিয়ার নেতৃস্থানীয় রাষ্ট্র কাজাখস্তান। পুরো অঞ্চলের 60% জিডিপি এই দেশটির। খনিজ সমৃদ্ধ দেশটির মূল সম্পদ হল তেল এবং গ্যাস। এছাড়া বিশ্বের যে কয়টি স্থানে আপেলের উৎপত্তি হয় বলে গণ্য করা হয় সেগুলোর মধ্যে কাজাখস্তান অন্যতম। একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই সুবিশাল দেশটি। তাহলে বন্ধুরা, চলুন হুকসেসের আজকের এপিসোডে কাজাখস্তান দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। 1991 সালের 25শে ডিসেম্বর কাজাখস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর থেকেই দেশটি প্রেসিডেন্ট শাসিত। 27,24,900 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 1,84,00,000 মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের নবম বৃহত্তম দেশ। কাজাখ ভাষা কাজাখস্তানের সরকারি ভাষা, তবে রাশিয়ান ভাষাও দেশটিতে সহ সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়। 8ম শতাব্দীতে আরবদের আগমনের ফলে এই অঞ্চলে ইসলাম পরিচিতি লাভ করে, তবে সোভিয়েত আমলে ধর্ম খুব বেশি গুরুত্ব না পেলেও এখন দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। মোট জনসংখ্যার প্রায় 70% মানুষ মুসলিম, বাকি 30% অন্যান্য ধর্মাবলম্বী। নূর সুলতান কাজাখস্তানের রাজধানী, তবে কিছুদিন আগেও এই শহরটির নাম ছিল আস্তানা। দেশের প্রথম প্রেসিডেন্টের সম্মানে রাজধানী আস্তানার নাম পরিবর্তন করে নূর সুলতান রাখা হয়। এটি আকমোলা অঞ্চলের উত্তর অংশে ইসিম নদীর তীরে অবস্থিত। এটি একটি পরিকল্পিত শহর। মঙ্গোলিয়ার উলানবাটারের পর এটি বিশ্বের সবচেয়ে শীতল শহর। শহরটিতে দেখার মতো বেশ কিছু স্থাপনা রয়েছে। কাজাখস্তানের সবচেয়ে বড় শহর হচ্ছে আলমাতি। এটি দেশটির পূর্ববর্তী রাজধানী ছিল। 1997 সালে কাজাখস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান আলমাতি থেকে রাজধানী সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন, তবে এখনও এটি দেশটির প্রধান বাণিজ্যিক এবং শিল্পকেন্দ্র। কাজাখস্তানে চরম মহাদেশীয় জলবায়ু বিদ্যমান। এখানে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে 15 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে তা গিয়ে দাঁড়ায় -10 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। কাজাখস্তানের রাজনীতি একটি রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত হয়। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান, আর সরকার প্রধান রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। বিশ্বের যে কয়টি স্থানে আপেলের উৎপত্তি হয় বলে গণ্য করা হয় সেগুলোর মধ্যে কাজাখস্তান অন্যতম। এখানকার আপেলের প্রাচীন জাতটা হল ম্যালাস সিভার্সি। কাজাখস্তানের স্থানীয় ভাষায় এটিকে আলমা বলা হয়। সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত দেশ হওয়া সত্ত্বেও কাজাখস্তানের একটি সুবিশাল নৌবাহিনী রয়েছে। ভাবছেন কিভাবে কি? আসলে দেশটির কোনো সমুদ্র উপকূল নেই ঠিকই, কিন্তু এর এক পাশে আছে বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ সমুদ্র কাস্পিয়ান সাগর। 2003 সালে দেশটির নৌবাহিনীর প্রতিষ্ঠা হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর কাজাখস্তান উত্তরাধিকার সূত্রে 1400টি নিউক্লিয়ার বোমার মালিক হয়ে যায়। তবে দেশটি 1995 সালে সবগুলো অস্ত্র স্বেচ্ছায় রাশিয়ার কাছে হস্তান্তর করে। কাজাখস্তানে মোট 5টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এর মধ্যে 3টি সাংস্কৃতিক এবং 2টি প্রাকৃতিক সাইট। সোভিয়েত মহাকাশ গবেষণা কার্যক্রমের গোড়া কিন্তু এই কাজাখস্তান। ঐতিহাসিকভাবে সোভিয়েত মহাকাশ প্রোগ্রামের যাত্রা বাইকনুর থেকে শুরু হয়েছিল, যা কাজাখস্তানের মাঝখানে একটি গোপন কসমোড্রাম ছিল। মহাকাশে সর্বকালের প্রথম মানুষ ইউরি গ্যাগরিন এই বাইকনুর থেকে যাত্রা শুরু করেছিলেন। গোটা কাজাখস্তানে আছে 1,500-এর মতো মসজিদ। কাজাখস্তানের বড় বড় শহরগুলোতে মুসলমানদের ধর্মীয় বিষয়াদি দেখভাল করেন একজন ইমাম। তিনি প্রধান ইমাম নামে পরিচিত। তাকে ইমামে শহর বলা হয়। কাজাখ নামের তুর্কীয় জাতি এদেশের প্রধান জনগোষ্ঠী এবং অন্যান্য মুসলিম নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো হলো উজবেক, উইঘুর এবং তাতার। কাজাখস্তানের মানুষের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ঘোড়ার মাংস। একই সাথে এদেশের জাতীয় পানীয় হচ্ছে ঘোড়ার দুধ। দেশটিতে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক এবং দেশটিতে শিক্ষার হার প্রায় 100%। এখানে নারী পুরুষের শিক্ষার হার সমান সমান। খেলাধুলার সাফল্যের দিক দিয়ে ধরলে কাজাখস্তানকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে বক্সিং। আর দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফুটবল, বাস্কেটবল, আইস হকি ইত্যাদি।
এশিয়ার অন্যতম ধনী দেশ কাজাখস্তানের প্রধান কৃষি পণ্যের মধ্যে রয়েছে শস্য, গোল আলু, শাকসবজি ও গবাদি পশু। এদেশে রয়েছে অঢেল খনিজ সম্পদও। কাজাখস্তান শীর্ষস্থানীয় ইউরেনিয়াম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম। কাজাখস্তানের সরকারি মুদ্রা হচ্ছে টেঙ্গে। এক টেঙ্গে সমান প্রায় বাংলাদেশি 22 পয়সা। দেশটির মোট জিডিপি প্রায় 164 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 8,763 মার্কিন ডলার। কাজাখস্তানের ডায়ালিং কোড হচ্ছে +7। প্রিয় বন্ধুরা, কাজাখস্তান সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।